আম্মা আমি অফিসে যাচ্ছি। অফিস? তুমি আবার কবে থেকে চাকরি শুরু করলা? আম্মা আপনাকে তো বলাই হয় নাই। আমি অনেকদিন আগে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম। চাকরিটা আমার হয়ে গেছে, আজকে জয়েনিং। তুমি চাকরিতে যাচ্ছ আমার ছেলে জানে? এই খোকা, এদিকে আয় তো। যে তোর বউ যে অফিসে যাচ্ছে, চাকরি করতেছে, এই বাসার কাজ কে করবে? বাচ্চার কাচ্চাকে কে সামলাবে? আর আমার এই যে সময় সময় ওষুধ দিতে হয়, সেগুলো কে দিবে? আমি বাসায় সব কাজ করে দিছি, রান্না বান্নাও করে দিছি, বাবুদের জন্য টিফিনও রেডি করে দিছি, আপনার ছেলের জন্য লাঞ্চও রেডি করা আছে, আপনার ওষুধ টষুধ সব টেবিলে আছে। আপনি শুধু ওদের লাঞ্চটা একটু ওদেরকে দিয়ে দিবেন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে না আমি কালকে বললাম যে তোমার চাকরিতে জয়েন করতে হবে না? তাহলে তুমি আজকে সকালে আবার কেন যাচ্ছ? আমি আসলে চাকরিটা টাকার জন্য করতেছি না, চাকরিটা করতেছি আমার সম্মানের জন্য। আচ্ছা, তোমার মনে আছে তোমার ভাইয়ের যখন চাকরি হলো, তখন তুমি ওকে একটা আইফোন গিফট করছিলা। তা আমি তখন তোমাকে বলছিলাম যে আমি তো অনেকদিন থেকে বাটন ফোন চালাই, আমাকে একটা স্মার্টফোন কিনে দিও। তুমি কি বলছিলা? তুমি বলছিলা যে তুমি তো সারাদিন বাসায় থাকো, বাসারই কাজ করো, তুমি স্মার্টফোন দিয়ে কি করবা? তুমি বাটন ফোনই চালাও। আচ্ছা আম্মা, আপনার মনে আছে আপনার মেয়ের যখন ইনক্রিমেন্ট হইলো, আপনি ওর থেকে সুন্দর একটা জামা নিয়ে আসছিলেন, আমার জন্য নিয়ে আসছিলেন, কিন্তু আমার জামাটা বাসায় পরা নর্মাল জামা। আমি বলছিলাম যে আম্মা, ওর মতো আমাকেও জামাটা কিনে দিয়েন তো। আপনি কি বলছিলেন? আপনি বলছিলেন যে তুমি তো কোথাও যাও না, তুমি সারাদিন বাসায় থাকো, বাসারই কাজ করো, তাহলে তোমার কেন ভালো জামা লাগবে? আচ্ছা তুমি একটু মনে করে দেখো তো, একবার তোমাকে আমি ঠান্ডা তরকারি দিছিলাম, ওইবার আমি খুব অসুস্থ ছিলাম, এই জন্য তরকারিটা গরম করতে পারিনি। তখন তুমি কি বলছিলা? তখন তুমি বলছিলা যে আমি কেন ঠান্ডা তরকারি দিয়ে ভাত খাবো, ওটা তুমি খাবা, সারাদিন কাজ করি আমি বাইরে, তাহলে আমি কেন ঠান্ডা তরকারি খাবো? আর তুমি কি করো? তুমি তো বাসাতেই থাকো, তাহলে কেন তরকারি ঠান্ডা? আমি আসলে টাকার জন্যই চাকরি করতে যাচ্ছি না, চাকরিটা করতে যাচ্ছি আমার সম্মানের জন্য। আচ্ছা, আমিও তো লেখাপড়া করছি, তোমাদের কি একবারও কারো মনে হয় যে আমি যে সারাদিন বাসায় কাজ করি, একবারও তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করো যে আমার আজকের দিনটা কেমন গেল, আজকে আমার কাজ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? কেউ কিন্তু কখনো আমাকে এই কথাটা জিজ্ঞাসা করো নাই। কিন্তু দেখো, আমিও একজন লেখাপড়া করা মেয়ে, লেখাপড়া করে বিয়ের পর এই বাড়িতে আসার পর থেকে তোমাদের সবার সেবা যত্ন করতেছি, তোমার মায়ের সেবা যত্ন করতেছি, বাচ্চাদের দেখাশোনা করতেছি, তোমার দেখাশোনা করতেছি, কিন্তু তোমরা কখনো আমাকে সেই সম্মানটুকু দাও নাই। এই জন্য বললাম, বুঝছো, আমি টাকা ইনকাম করার জন্য যাচ্ছি না, আমি শুধু একটু সম্মানের জন্য যাচ্ছি, যে সম্মানটা আমার এই বাড়িতে দেওয়া দরকার, যেটা তোমরা আমাকে দাও না। তোমরা মনে করো যে চাকরি করলেই শুধু সম্মান পাওয়া যায়, কিন্তু আমরা যারা হাউসওয়াইফ, আমরা যারা সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কাজ করি, আমাদের কাজের কোনো সম্মান নেই।